স্কয়ার কোড করে নিতে হয়। সার্ভো আমরা কোয়েশ্চেন নাম্বার 11টা স্টার্ট করলাম। কোয়েশ্চেন 11 এ আমাকে রেঞ্জ বের করতে বলা হচ্ছে একটা ফাংশনের। তাহলে এই ফাংশনের রেঞ্জ যদি আমাকে বের করতে হয় তাহলে প্রথমে এই ফাংশনটা দেখতে হচ্ছে এইরকম। তাহলে আমার দরকার হচ্ছে এই টার্নিং পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত, কারণ এটা হচ্ছে মিনিমাম ওয়াই এর ভ্যালু। তাহলে তখন আমরা বলতে পারবো এই ওয়াই এর ভ্যালুটা যদি সাপোজ এ হয়, তাহলে আমরা তখন বলতে পারবো যে ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এ হচ্ছে তার রেঞ্জ। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এখন এখানকার টার্নিং পয়েন্টটা কত আসবে সেটা বের করা। সো কোয়েশ্চেন নাম্বার 11 এ আমরা ফার্স্টে কমপ্লিটিং স্কয়ার করি, পরে এখান থেকে টার্নিং পয়েন্টটা কত আসে সেটা বের করি। আমাদের টার্নিং পয়েন্ট কত আসে সেটা বের করে ফেলি। স্যার আমি টার্নিং পয়েন্ট পেয়েছি। কত আসে সেটা? 03। না হয়নি। স্যার 03 না তো। বলা যাবে না, কথা বলা যাবে না, বলা যাবে না। ওকে স্যার। ট্রাই করতে দাও, ট্রাই করতে দাও। স্যার আমি চ্যাট বক্সে পাঠিয়ে দিই, আপনি চেক করে নিন কিনা। আচ্ছা, আমরা টার্নিং পয়েন্ট বের করার জন্য আমাকে অবশ্যই কমপ্লিটিং স্কয়ার করতে হবে। তাহলে এখান থেকে কমপ্লিটিং স্কয়ার করতে হবে ফার্স্টে। তাহলে এক্স স্কয়ার প্লাস 6x প্লাস কে, এটাকে কমপ্লিটিং স্কয়ার করলে আমাদের কি দাঁড়ায়? তাহলে আমরা লিখবো যে এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস কে, therefore x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 9 প্লাস কে। তাহলে স্কয়ারের ভিতরে যে পার্টটা থাকে সেই পার্টটা 0 ধরলে আমরা x এর ভ্যালু পাই লাবিবা। তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু 0 ধরলে x ইকুয়ালস টু মাইনাস 3 পাচ্ছি। আর ব্র্যাকেটের বাইরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে y এর ভ্যালু হিসেবে কাজ করে। তাহলে আমরা লিখতে পারবো যে y ইকুয়ালস টু মাইনাস 9 প্লাস কে বা কে মাইনাস 9। তাহলে এখানে টার্নিং পয়েন্ট যেটা, তাহলে সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম, x এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাকে তারা জিজ্ঞেস করতেছিল যে এখান থেকে রেঞ্জটা আনসার দাও। তাহলে এখানে রেঞ্জ আমরা কত লিখবো? তাহলে আমরা এখানে রেঞ্জ কত লিখবো? তাহলে যেহেতু একদম লাস্ট পয়েন্টে y এর ভ্যালুটা হচ্ছে কে মাইনাস 9, তাহলে আমরা বলবো যে y গ্রেটার দেন ইকুয়ালস টু কে মাইনাস 9, এটাই হবে আনসার। ইন টার্মস অফ কে দিয়ে আমাকে আনসারটা দিতে বলছে, আমরা দিলাম। শেষ আমাদের এটা, হোপফুলি শেষ, হোপফুলি শেষ। নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট আমাদের 11 12 সেম কোয়েশ্চেন 13 এ চলে যাচ্ছি আমরা। যে আমাকে একটা এফএক্স ফাংশন দেওয়া, এখন বলা হচ্ছে ইফ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন ইজ -4 to 5,
তাহলে a এর ভ্যালু কত হবে? তাহলে a এর ভ্যালুটা কত হবে? তাহলে আমরা কি করব? স্যার আমি করা শুরু করেছি। ওকে, স্টার্ট করি। একটু চিন্তা করে করতে হবে এই ম্যাথটা, যে এই ফাংশনের একটা স্পেসিফিক রেঞ্জ দেওয়া, এক্স এর ভ্যালু এত থেকে এত পর্যন্ত নেওয়া যাবে। সাপোজ যদি আমি একটা কোয়াড্রেটিক এই ফাংশনটা যদি আঁকি, যেটা ফাংশনটা দেওয়াই আছে, তাহলে এই ফাংশনটা যদি আমরা আঁকি, তাহলে এই ফাংশনটা দেখতে কিরকম হবে? এই ফাংশনটা দেখতে এরকম একটা ফাংশন, এবং আমরা ইকুয়াল নিব দুইটা সাইড, যে এক্স এর ভ্যালু -a থেকে শুরু করব +a পর্যন্ত। এখন কথা হচ্ছে এই ফাংশনটার আগে দেখতে হবে যে টার্নিং পয়েন্টটা কোথায় আছে। x² - 2x - 3, কারণ রেঞ্জের সাথে টার্নিং পয়েন্ট রিলেটেড। তাহলে আমরা প্রথমে এটা টার্নিং পয়েন্টটা বের করতেছি, 2 × x × 1 + 1² - 1² - 3। তাহলে আমরা লিখতে পারতেছি x - 1 হোল স্কয়ার, -1 আর -3 মিলে হয়ে যাচ্ছে -4। তাহলে আমাদের টার্নিং পয়েন্ট দাঁড়াচ্ছে 1, -4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1, -4। এখন তারা যেটা বলতেছে যে টার্নিং পয়েন্ট যে রেঞ্জ, এই ফাংশনটা রেঞ্জ হচ্ছে -4 থেকে 5 পর্যন্ত। তাহলে এই যে আমাকে এখন একটা রেঞ্জ তারা দিচ্ছে যে -a থেকে +a পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, তাহলে এখন এই -a এবং +a, এই a এর ভ্যালুটা কত আমাকে বের করতে হবে। এবং তারা এটাও বলতেছে যে আমি যদি ধরে নেই মনে মনে যে আমরা তো 0, 0 পয়েন্ট পাচ্ছি কোথায়, যেহেতু টার্নিং পয়েন্টটা হচ্ছে 1 এ, তাহলে 0, 0 পয়েন্টটা হচ্ছে একটু পাশে আছে। তাহলে আমরা যখন a আর -a বলতেছি, তাহলে আমি যদি সাপোজ মনে মনে ধরে নেই যে এটা হচ্ছে 2, আমি মনে মনে ধরে নিলাম যে a হচ্ছে 2, তাহলে 0, 1, 2 -1 -2। তাহলে খেয়াল করে দেখি যে মাঝখানের যে পয়েন্ট টার্নিং পয়েন্ট, তার থেকে +2টা কত দূরে আর -2টা কত দূরে। যেহেতু দুইটা একই ভ্যালুই হবে, a আর -a, তাহলে দেখতে পাচ্ছি -2টা একটু বেশি দূরে, এবং -2টা যদি একটু বেশি দূরে হয় তাহলে তার রেঞ্জটাও একটু বেশি উপরে থাকবে। আর +2টা যেহেতু টার্নিং পয়েন্টের কাছে, তাহলে তার রেঞ্জটাও একটু নিচে থাকবে, তার মানে তার রেঞ্জটা মাঝামাঝি একটা জায়গায় থাকতেছে। স্যার -1 আর 1। ওকে, এখন আমরা বের করব কিভাবে? তাহলে একটা আমরা বুঝে গেছি যে যে দুইটা রেঞ্জ দেওয়া, আমরা তো নরমালি রেঞ্জ কিভাবে নেই, সবচেয়ে মিনিমাম ভ্যালু এবং সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে নেই। তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু তো আমরা দেখতেই পাচ্ছি -4, এবং আমাদের আনসারের মধ্যেও সেটা দেওয়া আছে যে -4 থেকে শুরু হচ্ছে। আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 5, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 5। এখন এই 5টা কোথায় পাওয়া যাবে? তাহলে সেটা পাওয়ার জন্য আমরা কি করব? আমরা fx মানে কিন্তু y বোঝায়, fx মানে হচ্ছে y, বা fx এখানে fx হিসেবেও আমরা রাখতে পারি। তাহলে আমরা কি করব? আমরা এই fx এর মধ্যে এখানে 5 বসাবো। তাহলে fx এর মধ্যে যদি আমরা 5 বসাই, তাহলে x² - 2x - 3 = 5। তাহলে x² - 2x - 8 = 0। এটা সলভ করলে x এর ভ্যালু কি কি আসে? স্যার 4 আর -2 আসে। তাহলে 4 এবং -2 আসে, 4 এবং -2 আসতেছে। তাহলে আমরা তো আগেই বুঝে গেছি, আমরা কিন্তু আগেই বুঝে গেছি যে এখানে কি হবে, x এর ভ্যালুটা যেটা সবচেয়ে হাইয়েস্ট, আমরা যে রেঞ্জটা নিচ্ছি সেই রেঞ্জটা কিন্তু একটা হচ্ছে এই টার্নিং পয়েন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ সাইডের কোনো একটা ভ্যালু। এটা আমরা বুঝে গেছি। তাহলে এই যে দুইটা আনসার আসলো, এর মধ্যে থেকে দুইটা আনসারই কিন্তু আমি নিতে পারবো না, আমাকে কোনটা সিলেক্ট করতে হবে? তাহলে -2 কে সিলেক্ট করতে হবে। ও, আমার গেস ঠিক হয়ে গেছে। তাহলে আমাদের দুইটা আনসার আসছিল, একটা হচ্ছে 4, একটা পজিটিভ একটা নেগেটিভ। বাট আমি যেহেতু আগের থেকেই বুঝে গেছি যে আমার y এর ভ্যালু ম্যাক্সিমাম আসবে হচ্ছে নেগেটিভ পার্টটা থেকে, কারণ এটা টার্নিং পয়েন্ট থেকে বেশি দূরে ছিল আর পজিটিভটা কম দূরে ছিল, কাছে ছিল। এই কারণে বেশি দূরে মানে হচ্ছে বেশি উপরে, এবং সেই y এর ভ্যালুটাই আমার দরকার।
তাহলে এখান থেকে আমি বুঝে গেছি যে এক্স এর ভ্যালু নেগেটিভ হবে, তাহলে আমার আনসার হবে -2। তাহলে আমার কাছে তারা কি জিজ্ঞেস করছিল, তা আমাকে বলছিল এর ভ্যালুটা কত, তাহলে এই নেগেটিভ রেঞ্জটা আমরা তাহলে কত বলবো, -2 থেকে +2 পর্যন্ত আমরা এটাই বলবো। তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেছি। আমরা কি জিনিসটা ধরতে পারলাম কিনা, না বুঝে থাকলে কথা বইলো। যেখানে মেইনলি ওয়াই এর ভ্যালু দেওয়া বা এফ এক্স এর ভ্যালু দেওয়া, আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এই জন্য আমরা এফ এক্স এর মধ্যে নিয়ে ভ্যালু বসালাম, আনসার দুইটা আসছিল, কোনটা চুজ করব সেটা আমরা গ্রাফ দেখে বুঝতে পারছি। তাহলে আমরা কতটুকু বুঝলাম সেটা শিওর হওয়ার জন্য আমরা তাহলে কি করব, আমরা তাহলে 14টা নিজেরা সলভ করব। সেম কোয়েশ্চেন, জাস্ট বুঝছি কিনা এটা চেক করতেছি আমরা। সেম টু সেম কোয়েশ্চেন, শুধু হালকা একটু চেঞ্জ দেখা যাচ্ছে অবশ্য, যাই হোক সমস্যা নাই, একই রকম ভাবেই চিন্তা করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এই ফাংশনটা স্কেচ করব, তার টার্নিং পয়েন্টটা কোথায় সেটা চেক করব। তাহলে ফার্স্টে কম্পিউটিং স্কোয়ার যদি আমরা করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার মাইনাস 4, তাহলে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার -1/4 -4, তাহলে -5/4 আসে, সরি তাহলে -17/4 আসে। তাহলে আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে -0.5 আর -4.25, দুইটাই নেগেটিভ। তাহলে এই হচ্ছে আমরা শেপ আঁকলাম, পয়েন্ট দিলাম হচ্ছে আমরা -0.5 -4.25। এখন আমাকে লিমিটটার দিকে তাকাইতে হচ্ছে। তাহলে আমার লিমিট হচ্ছে, তারা বলতেছে যে ওয়াই এর ভ্যালু -2 থেকে 16 পর্যন্ত, -2 থেকে 16 পর্যন্ত। তাহলে খেয়াল করে দেখো যে -2 থেকে যদি 16 পর্যন্ত হয়, তাহলে -2টা কিন্তু -4.25 এর উপরে থাকবে। তাহলে -2টা -2 আর এবং এ যে দুইটা এ দেওয়া, দুইটাই কিন্তু পজিটিভ, এও পজিটিভ এ প্লাস 3ও পজিটিভ, তার মানে আমরা রাইট সাইডে আছি শুধু। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এখানে আর এ প্লাস 3টা হচ্ছে এখানে। এ মানে তো আসলে এক্স এর কাজই করতেছে এখানে, তাহলে এ প্লাস 3 দুইটাই হচ্ছে রাইট সাইডে। তাহলে এখন আমরা এখান থেকে ভ্যালুগুলা বের করব কিভাবে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে ফার্স্টে যে কোনো একটা পার্ট দিয়ে আমরা শুরু করি। তাহলে আমরা যদি এ দিয়ে শুরু করতে চাই, তাহলে আমরা -2 দিয়ে শুরু করি, লিমিট হচ্ছে y এর ভ্যালু -2, তাহলে এফ এক্স এর জায়গায় আমরা -2 বসাই এবং রেজাল্টটা কত আসে চেক করি। দুইটা ভ্যালু আসবে, বাট যেহেতু আমরা বুঝে গেছি দুইটাই হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে আমরা রেজাল্ট বের করি। তাহলে একবার আমরা -2 এর জন্য দেখি রেজাল্ট কত আসে।
তাহলে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু মাইনাস টু, তাহলে আমরা এফ এক্স এর জায়গায় মাইনাস টু বসাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, হলো 1 আর -2। তাহলে একটা আসে হচ্ছে 1 এবং -2। জি স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি এখানে, সেটা হচ্ছে আমরা y এর ভ্যালু -2 ধরলাম এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু -2 লাইন, y ইকুয়ালস টু -2 লাইন ধরে আমরা যখন সলভ করলাম x এর দুইটা ভ্যালু আসছে আমাদের। তাহলে কত কত আসলো বিভাস? স্যার 1 আর একটা হচ্ছে -2। একটা 1 আর একটা হচ্ছে এখানে -2। আচ্ছা, তাহলে আমাকে দুইটা আনসারই নিতে হবে, পসিবল আনসার বলছে। তাহলে একবার আমরা চিন্তা করব, যদি a যদি 1 হয় তাহলে a প্লাস 3 কত হবে? 4। a প্লাস 3 হচ্ছে 4। আচ্ছা, তাহলে একবার আমরা 1 যদি চিন্তা করি, তাহলে আমাদের এই পাশে আবার আরেকটা লিমিট ছিল হচ্ছে 16 দিয়ে, এই পাশে আরেকটা লিমিট ছিল হচ্ছে 16 দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা -2 কি নিতে পারবো? -2 নিতে পারবো না, কারণ আমি যদি -2 নেই তাহলে আমি যখন -2 এর সাথে +3 এড করি তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ চলে আসতেছে। আচ্ছা, নেক্সট আমরা সলভ করবো হচ্ছে 16 ধরে। এই ধরনের কোয়েশ্চেন নরমালি আমাদের পরীক্ষায় থাকে না, জাস্ট করার জন্য করা বইয়ের কোয়েশ্চেন হিসাবে। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ভ্যালু আসে 4 আর -5। আচ্ছা, বাকিরাও একটু সলভ করি। তাহলে একবার আমরা -2 ধরে সলভ করলাম, দুইটা আনসার পাইছি, একটা হচ্ছে 1 এবং -2। আর নেক্সট আমরা এখন 16 ধরে সলভ করি যদি, তার মানে আমরা y ইকুয়ালস টু 16 লাইন চিন্তা করতেছি। তাহলে এই আমরা একটা y ইকুয়ালস টু 16 লাইন এঁকে দিলাম। তাহলে y ইকুয়ালস টু যদি 16 লাইন হয়, বিভাস কি কি আনসার আসে? স্যার 4 আর -5। তাহলে একটা 4 আর একটা, তাহলে এটা -5 আর এটা হচ্ছে 4। তাহলে এখন তারা বলতেছে যে আমাদের এর পসিবল ভ্যালুস গুলা কি কি হতে পারে। তাহলে আনসার কি কি দিব আমরা? স্যার 1 আর 4। আচ্ছা, 1 এবং 4, তাহলে 1 এবং 4 আনসার হবে? তুমি তো ভুল বললা। এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে দুইটা, বাট টোটাল তো এখানে এখন চারটা ভ্যালু আমাদের সামনে আছে, একটা হচ্ছে 1 আর -2 আর একটা হচ্ছে 4 আর -5। এখন এর ভ্যালু কিন্তু চাচ্ছে a প্লাস 3 না, তারা এর ভ্যালু চাচ্ছে a প্লাস 3 না। তাহলে এর ভ্যালু চিন্তা করি এবং a প্লাস 3 এর কথা যদি চিন্তা করি, যেমন আমি যদি a কে 1 ধরি তাহলে a প্লাস 3 আসবে 4, তাহলে ঠিক আছে। আবার আর যদি এর ভ্যালু আমি -5 ধরি তাহলে a প্লাস 3 আসবে কোথায়? -2 তে। তাহলে আমরা যখন রেঞ্জটা আনসার দিব তাহলে আমরা কত লিখবো আনসারটা? তাহলে আমাকে জাস্ট এর পসিবল ভ্যালুস গুলো আমাকে বের করতে বলছে। তাহলে এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে, তাহলে কোনটা কোনটা? আমরা যদি a থেকে a প্লাস 3 পর্যন্ত চিন্তা করি, তাহলে একটা লিমিট হইতে পারে যে আমরা এখন দেখবো যে -2 থেকে 16 পর্যন্ত রেঞ্জ কোথায় কোথায় আছে, আমরা জাস্ট এটা চেক করব। তাহলে স্যার একটা রেঞ্জ আমরা পাচ্ছি একটা এই কোয়েশ্চেন জায়গায়, যেখানে প্রথমটাকে আমরা a ধরতে পারি, পরেরটাকে আমরা a প্লাস 3 ধরতে পারি। তাহলে এই কেসের জন্য a এর ভ্যালু কত? স্যার আমরা একটা জিনিস করতে পারি, যেহেতু 1 বসালে আমাদের 4 আসছে আর 5 বসালে যদি আমাদের -2 আসে তাহলে আমরা 1 আর 5 ধরতে -5 ধরতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটাই চিন্তা করব। আমাকে মেইনলি তারা বলছিল যে আমাদের y এর রেঞ্জটা হচ্ছে -2 থেকে 16 পর্যন্ত। তাহলে আমরা -2 থেকে 16 পর্যন্ত, আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এই রেঞ্জটাকে যদি আমি ধরি তাহলে সেক্ষেত্রে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে a, পরেরটা হচ্ছে a প্লাস 3। তাহলে সেক্ষেত্রে আমার এর ভ্যালু আসে হচ্ছে 1, এক নাম্বার পসিবল আনসার। আবার যদি আমি চিন্তা করি -2 থেকে 16 পর্যন্ত, আমাদের বাম পাশে আরেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, যে রেঞ্জটা শুরু হয়েছে হচ্ছে -5 থেকে শেষ হয়েছে -2 তে। তাহলে -5 কে যদি আমি a বলি
তাহলে a এর সাথে যদি +3 করাই তাহলে -5 এর সাথে +3 করলে -2 আসে, তাহলে এই -2 পজিশনটা হবে হচ্ছে a + 3 পজিশন। তাহলে এই ক্ষেত্রে আমরা a এর ভ্যালু পাচ্ছি -5 এ। তাহলে a এর আমরা দুই ধরনের আনসার পাচ্ছি, একটা হচ্ছে a এর ভ্যালু -5 যদি লেফট সাইডে তাকাই, আর যদি রাইট সাইডে তাকাই তাহলে a এর ভ্যালু আসতেছে 1। এই দুইটাই হচ্ছে a এর পসিবল ভ্যালুস। তাহলে আমাদের মোটামুটি এখানকার এই এক্সারসাইজের কাজ প্রায় শেষ। আমাদের জাস্ট আরেকটা পার্ট নিয়ে কাজ করতে হচ্ছে, 16 যে পার্টটা। আচ্ছা, আরেকটা নলেজ আমরা রাখি যে আমরা যখনই কোনো কোয়াড্রেটিক আঁকতেছি এবং এটা টার্নিং পয়েন্ট যদি সাপোজ 2,3 হয়, তাহলে এখানে কিন্তু একটা লাইন অফ সিমেট্রি থাকে। এই কোয়াড্রেটিক শেপটা কিন্তু সিমেট্রি মেনটেন করে। আমি যদি এখানে মাঝখান দিয়ে লাইন টেনে দেই, রাইট সাইড দেখতে কি যেরকম, লেফট সাইড দেখতে কিন্তু একই রকম, এটাকে আমরা সিমেট্রি বলে থাকি। তাহলে এখানে যে সিমেট্রিটা হয় সেই লাইনের ইকুয়েশন মাঝে মধ্যে চাই। তাহলে সেই লাইনের ইকুয়েশন কত বলবো আমরা? আমরা জানি যে কোনো ভার্টিক্যাল লাইনকে আমরা x ইকুয়ালস টু সামথিং এভাবে এক্সপ্রেস করি। তাহলে যেহেতু টার্নিং পয়েন্টটা হচ্ছে 2 তে এবং মাঝখানে যে লাইনটা যাবে সেটা অবশ্যই টার্নিং পয়েন্ট দিয়েই যাবে, তার মানে আমরা বলবো x ইকুয়ালস টু 2 লাইন হচ্ছে এখানকার লাইন অফ সিমেট্রি। তাহলে আমাকে যখনই কোনো কোয়াড্রেটিকের লাইনস অফ সিমেট্রি বের করতে বলবে, ইকুয়েশন বের করতে বলবে, তাহলে আমরা দেখবো যে টার্নিং পয়েন্টে x এর ভ্যালু কত। সাপোজ যদি টার্নিং পয়েন্টটা 4,-2 হয়, তার মানে টার্নিং পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমাদের লাইনস অফ সিমেট্রি হবে x ইকুয়ালস টু 4 লাইন। এটা 1 মার্কের কোশ্চেন হিসাবে হঠাৎ হঠাৎ আসতে পারে। নেক্সট আমাদের যেটা দেখার ছিল সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16। তাহলে কোশ্চেন নাম্বার 16 এর কাজ হচ্ছে, আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট পসিবল ডোমেইন ফর ইচ ফাংশন এন্ড স্টেট দ্য করসপন্ডিং রেঞ্জ। যে কোনো ফাংশনের লার্জেস্ট ডোমেইন বলতে বোঝাচ্ছে যে ডোমেইনের রেঞ্জ কত এবং ফাংশনের রেঞ্জ কত সেটা জিজ্ঞেস করতেছে। যেমন 16 এর a এর দিকে যদি আমরা তাকাই, তাহলে 16 এর a তে বলা হচ্ছে যে এই ফাংশনের জন্য x এর রেঞ্জ কত। তাহলে আমরা এই ফাংশনটা বলতে তো আমরা বুঝি একটা লাইনের ইকুয়েশন। একটা লাইনের ইকুয়েশনের তো কোনো লিমিটেশন থাকে না, উপরের দিকে উঠতেছে নিচের দিকেও নামতেছে। তাহলে আমরা এই ফাংশনের কোনো রেঞ্জ লিমিট নাই, এবং যখন কোনো ফাংশনের রেঞ্জ লিমিট থাকে না তখন এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি যে x বিলংস টু r, যে x এর ভ্যালু সবই নিব, কোনো লিমিটেশন নাই। এবং আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটার y এর ভ্যালুরও কোনো শেষ নাই, উপরের দিকেও যেমন যাচ্ছে নিচের দিকেও তেমন চলতেছে, কন্টিনিউয়াস। তাহলে এক্ষেত্রে এই ফাংশনটার রেঞ্জ এটা আমরা বলতে পারি যে y বিলংস টু r, যেখানে x এরও কোনো লিমিটেশন নাই, y এরও কোনো লিমিটেশন নাই। বাট আমি যদি পরেরটার দিকে তাকাই, b এর দিকে, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফাংশন। তাহলে এই কোয়াড্রেটিক ফাংশনের টার্নিং পয়েন্টটা কত? x² + 2, তার মানে টার্নিং পয়েন্ট হচ্ছে 0,2। তাহলে এটার একদম মিনিমাম y এর ভ্যালুটা হচ্ছে 2 তে আছে। তাহলে এই ফাংশনের x এর কোনো লিমিট নাই, কারণ x এদিকে চলতেছে, x এদিকেও চলতেছে, বাট y এর একটা লিমিট আছে। তাহলে x এর ক্ষেত্রে আমরা বলবো x বিলংস টু r, বাট y এর ক্ষেত্রে আমরা কি বলবো? যে y অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2। y এর মিনিমাম ভ্যালুটাই হচ্ছে 2, এর নিচে কিন্তু সে আর নামবে না। তাহলে y এর ভ্যালু হচ্ছে 2 এর সমান বা 2 এর থেকে বেশি। আমরা যদি c এর দিকে তাকাই, fx ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, এই ফাংশনটা দেখতে কিরকম? এই ফাংশনটা দেখতে হচ্ছে এরকম। তাহলে এই ফাংশনের x এর কোনো লিমিট নাই, x এর ভ্যালু বাম দিকেও চলতেছে ডান দিকেও চলতেছে, কোনো লিমিট নাই, x বিলংস টু r। কিন্তু y এর লিমিট আছে, এই ফাংশনটা কখনো x এক্সিস এর নিচে যাবে না, এটা সবসময় x এক্সিস এর উপরে থাকে। তাহলে আমরা বলবো y গ্রেটার দেন 0, কখনো x এক্সিস কে টাচও করবে না, যে আমরা ইকুয়ালস টু 0 দিতে পারবো না, এটা সবসময় y গ্রেটার দেন 0। এই ফাংশনের y লিমিট হচ্ছে এটা। নেক্সট যদি আমরা d এর দিকে তাকাই, 1/x, নরমালি এই ফাংশন গুলো আমাদের পরীক্ষার জন্য দরকার নাই, আমাদের পরীক্ষার জন্য লাগবে হচ্ছে a b e, আর হচ্ছে ইও লাগবে না, সরি ইও লাগবে না, নেক্সট লাগবে হচ্ছে f।
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বি এবং এফ। এ কখনো আমাদের পরীক্ষায় আসে না নরমালি। তাহলে মেইনলি আমাকে জানতে হবে বি জানি কিনা, এফ জানি কিনা। যেমন ডিএড গুলোর দিকে যদি আমি তাকাই, এই ফাংশন গুলো আমাদের সিলেবাসের মধ্যে নাই, জাস্ট বইয়ে দিয়ে রাখছে জানার জন্য। যেমন 1/x একটা ফাংশন, এই ফাংশনে এক্স এর ভ্যালু 0 ইউজ করা যাবে না, x নট ইকুয়ালস টু 0, কারণ x এর ভ্যালু 0 বসালে ম্যাথ এরর চলে আসবে। তাহলে এটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ, আমরা বলে দিব x নট ইকুয়ালস টু 0, বাকি সব অ্যাকসেপ্টেড। এই ফাংশনের জন্য কত বলবো, x নট ইকুয়ালস টু 2, কারণ x এর ভ্যালু 2 বসালে 0 চলে আসে নিচে, ম্যাথ এরর। তাহলে এই ফাংশনের ডোমেনের রেঞ্জ হচ্ছে x নট ইকুয়ালস টু 2। জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। আমরা যদি এখন f এর দিকে তাকাই, এই ফাংশনটার রেঞ্জ কত হবে? কেউ বলতে পারবো এই ফাংশনটার রেঞ্জ কত হবে? এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে আমরা বুঝি কিনা। কেউ বলতে পারবো এই ফাংশনের রেঞ্জ কত হবে? আদিত্য, স্যার চিন্তা করতেছি স্যার। ওকে, চিন্তা করে আনসার দেই যে এই ফাংশনটার রেঞ্জ কত হইতে পারে। দুই ধরনের রেঞ্জ আমরা চিন্তা করব, একটা হচ্ছে x এর রেঞ্জ কি হতে পারে, আর একটা হচ্ছে y এর রেঞ্জ কি হতে পারে। এটার রেঞ্জ হতে পারে x হচ্ছে 3 আর y হচ্ছে 4। রেঞ্জ যখন আমরা আনসার দিব আমাকে অবশ্যই সুন্দর করে বলতে হবে। তাহলে x এর রেঞ্জ এখানে আমরা 3 যদি ইউজ করি সমস্যা তো নাই? না স্যার, 3 - 3 0, প্রবলেম কি? প্রবলেম তো নাই। স্যার 3 ধরতে পারি আর আমরা -2 ধরতে পারি। 0 কে না, যদি আনসারটা হইলো না। তাহলে স্যার 4। না, রেঞ্জ মানে কি, যে আমি যেমন এই যে কোয়াড্রেটিক ফাংশন, আমি কি বলছিলাম, এখানে y এর ভ্যালু যদি 2 হয় আমরা বলতেছিলাম যে y গ্রেটার দেন ইকুয়ালস টু 2, y এর ভ্যালু 2 এর সমান বা 2 এর থেকে বেশি হইতে পারে, একটা রেঞ্জ দিয়ে দিলাম। ও স্যার, আমাকে তো একটা রেঞ্জ ফরম্যাটে আনসার দিতে হবে, যেখানে আমরা x এর ভ্যালু কত ইউজ করতে পারবো বা কততে সমস্যা আছে, এই ধরনের কিছু একটা বলতে হবে। তাহলে স্কয়ার রুট থাকলে আমরা কি জানি, স্কয়ার রুট থাকলে আমরা জানি যে ভিতরে নেগেটিভ হইতে পারবে না, এতটুকুই জানি। তাহলে নেগেটিভ যাতে ভিতরে না হয় সেটা চিন্তা করলে আমাকে কি লিখতে হবে, অবশ্যই x এর ভ্যালু পজিটিভ 3 অথবা 3 এর সমান, 3 এর সমান অথবা 3 এর থেকে বেশি হইতে হবে। এটা হচ্ছে x এর রেঞ্জ, কারণ আমি যদি এখানে 2 বসাই নেগেটিভ চলে আসবে। তাহলে এই ফাংশনের জন্য x এর রেঞ্জ হচ্ছে x মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3। এখানে আমরা y এর রেঞ্জ কত লিখবো, y এর রেঞ্জ আমরা কত লিখবো? এখানে আমরা y এর রেঞ্জ কত লিখবো, একটু চিন্তা করে আনসারটা দেই। যেমন আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে x এর ভ্যালু এখানে কি করব না, যে 3 এর থেকে ছোট বসাতে পারবো না, তাহলে শুরুটাই হচ্ছে 3 দিয়ে। তাহলে একটু চিন্তা করো, x এর ভ্যালু যদি আমি এখানে 3 বসাই তাহলে রেজাল্টটা কত আসে, -2 আসে। এটা হচ্ছে y এর ভ্যালু -2 আসলো, x এর ভ্যালু যখন আমি 3 বসালাম। এখন তারা বলতেছে যে x এর ভ্যালু 3 এর থেকে বড়ও বসানো যাবে। তাহলে 3 এর থেকে বড় যদি আমি গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু -2। ওকে, আমরা একটু চেক করতেছি তোমার কথা ঠিক আছে কিনা। তাহলে আমি যদি এখন x এর ভ্যালু 3 এর থেকে বড় ভ্যালু বসাই, সাপোজ যদি আমি 7 বসাই, x = 7, তাহলে কত আসতেছে? তাহলে আমি x এর মধ্যে 7 বসালাম, তাহলে 7 - 3 মানে হচ্ছে 4, 4 কে স্কয়ার রুট করলে 2 আসে, 2 - 2 করলে 0 আসে। তাহলে আমি y এর ভ্যালু 0 পাচ্ছি। x এর ভ্যালু যখন 3 ছিল তখন ছিল আনসারটা -2, আর x এর ভ্যালু যখন আমি 7 বসালাম তখন আনসার আসছে 0। y এর ভ্যালু কি বাড়তেছে না কমতেছে? স্যার বাড়তেছে। বাড়তেছে। তাহলে x এর ভ্যালু যদি আমি আরো বাড়াই তাহলে y এর ভ্যালু আরো বাড়বে। তাহলে সবচেয়ে ছোট কোনটা ছিল, সবচেয়ে ছোট ছিল হচ্ছে -2টা। তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটা ছিল হচ্ছে -2। তাহলে আমরা বলবো আনসারটা y is greater than equals to -2। -2 থেকে আস্তে আস্তে বড় হচ্ছে,
কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। তাহলে এটাই হচ্ছে এখানকার রেঞ্জ। তাহলে আমরা বুঝলাম কিনা? তাহলে আমাদের জন্য এই 16 থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বি এবং এফ, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট আমরা তাহলে পরে চিন্তা করি যে এরপরে আমাদের কি আছে। আমরা নেক্সট এক্সারসাইজের দিকে যাই। আমরা এই চ্যাপ্টারের বেসিক আমরা শুরুর দিনই নিয়ে নিছিলাম, যা যা লাগার। নেক্সট এক্সারসাইজে আমরা কাজ করব হচ্ছে কম্পোজিট ফাংশন নিয়ে। নেক্সট এক্সারসাইজে আমরা কাজ করতেছি কম্পোজিট ফাংশন নিয়ে আমাদের কাজ। তাহলে এক্সারসাইজ 2B বের করি আমরা। তাহলে এই হচ্ছে এক্সারসাইজ 2B। আমাকে কম্পোজিট ফাংশন তারা বের করতে বলতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কম্পোজিট ফাংশন বলতে আমরা আসলে কি বুঝি, যে একটা ফাংশন হচ্ছে fx দেওয়া এবং আরেকটা ফাংশন হচ্ছে gx দেওয়া। fx ফাংশনটা যদি x স্কয়ার হয় এবং gx ফাংশনটা যদি x প্লাস 4 হয়, তাহলে আমাকে যদি বলা হয় যে f(g(x) ফাংশনের ভ্যালুটা বের করো, তার মানে আসলে তারা কি বোঝাচ্ছে যে f এর মধ্যে যে x ফাংশনটা ছিল সেই x এর জায়গায় আমরা gx এর ভ্যালুটা বসাচ্ছি। দ্যাট মিনস f এর মধ্যে আমরা gx এর ভ্যালু x প্লাস 4 বসাচ্ছি। তার মানে fx কে আগে যে x নামে চিনতাম সেই x টাকে এখন আমরা কি হিসেবে চিনবো, x প্লাস 4 হিসেবে চিনবো। তাহলে আগের যত জায়গায় x লেখা ছিল fx ফাংশনে সব জায়গায় আমরা x প্লাস 4 করে দিব। তার মানে আনসারটা দাঁড়াবে x প্লাস 4 হোল স্কয়ার। তাহলে কম্পোজিট ফাংশনের কাজ আমরা এভাবে করি। যদি বলা হয়তো যেই f(x) বের করো, তার মানে আমরা বুঝতেছি g এর x এর জায়গায় আমরা fx ফাংশনটা বসাবো। তাহলে আমরা fx ফাংশনের ভ্যালু আমরা জানি হচ্ছে x স্কয়ার। তাহলে g এর যত জায়গায় x ছিল সব জায়গায় এখন আমরা x স্কয়ার লিখে দিচ্ছি। তাহলে x স্কয়ার প্লাস 4, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই দুইটা পার্ট আমরা বুঝলাম কিনা একটু চেক করি ফার্স্টে, যে f(g(x) ফাংশন এবং g(f(x) ফাংশন এই দুইটা আমরা বুঝলাম কিনা। যদি আমরা বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাবো। কোয়েশ্চেন নাম্বার 2 তে আমাকে বলা হচ্ছে যে একটা hx ফাংশন দেওয়া, একটা kx ফাংশন দেওয়া। এখন কোয়েশ্চেন নাম্বার এ তে বলা হচ্ছে √x প্লাস 5। আমাকে এখানে যে ফাংশনগুলো আমি দেখতে পাবো এটাকে h এবং k দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই ফাংশনটাকে কি লেখা যায়? এই ফাংশনটাকে কি লেখা যায়? আমি মনে মনে দেখে বুঝতেছি যে এই x এর জায়গায় √x করা হয়েছে। তাহলে x এর জায়গায় √x কখন করা হয়? আমরা এই পাশে দেখতে পাচ্ছি kx এর ভ্যালু হচ্ছে √x, তাহলে নিশ্চয়ই kx এর ভ্যালুটা এখানে আমরা বসানো হয়েছে। এখানে h of k of x লিখতে পারি। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে k এর ভ্যালুটা h এর মধ্যে বসানো হয়েছে। তাহলে জিনিসটাকে আমরা বলবো hkx বা hk। তাহলে প্রথম কোয়েশ্চেনের আনসার হচ্ছে এটাই, যে hk। আমরা যদি সেকেন্ড পার্টের দিকে তাকাই, বি এর দিকে, আমরা যদি বি এর দিকে তাকাই তাহলে কি মনে হচ্ছে? স্যার রিভার্সটা মনে হচ্ছে। উল্টাটা মনে হচ্ছে। এক্স্যাক্টলি, যে আমরা
hx এর ভ্যালু x প্লাস 5 নিয়ে k এর মধ্যে নিয়ে বসাইছি, তাহলে এটা আমরা বলবো khx, k এর মধ্যে hx এর ভ্যালু বসানো হয়েছে, আমরা এটাই বলবো। নেক্সট আমরা 3 এর দিকে তাকাচ্ছি। যে আমাকে একটা fx ফাংশন দেওয়া, যেখানে দুইটা আননোন কনস্ট্যান্ট a এবং b আছে। তাহলে এখন বলা হচ্ছে যে fx ফাংশনে যদি আমি x এর মধ্যে 5 বসাই, f5, তাহলে আমরা ইকুয়ালস টু দিয়ে 3 লিখতে পারবো। আবার fx এর মধ্যে যদি x এর ভ্যালু 3 বসাই, f3, তাহলে আমরা ইকুয়ালস টু দিয়ে -3 লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন সলভ করে আমরা a এবং b এর ভ্যালু বের করতেছি। তাহলে ফার্স্টে যদি আমরা এটা নিয়ে কাজ শুরু করি, তাহলে fx ফাংশনে যদি আমি x এর ভ্যালু 5 বসাই, তাহলে সেক্ষেত্রে f5 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো a ইন্টু 5 প্লাস b, এবং সেটা ইকুয়ালস টু আবার লিখতে পারবো 3। আমাকে বলা হয়েছিল যে f5 সমান 3 লেখা যাবে। Therefore 5a প্লাস b ইকুয়ালস টু 3। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার যদি আমরা f3 এর ভ্যালু বের করি, তাহলে f ফাংশনে যদি আমরা x এর জায়গায় 3 বসাই, তাহলে আমরা লিখতে পারতেছি a ইন্টু 3 প্লাস b, এবং সেটা ইকুয়ালস টু আবার -3 আমরা লিখতে পারবো, সেটা ইকুয়ালস টু -3। Therefore 3a plus b equals to -3। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলতেছি। তাহলে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি আমরা এখন সলভ করে ফেলি, তাহলে আমাদের a b এর ভ্যালু চলে আসতেছে। এর ভ্যালু আসে 3, b এর ভ্যালু আসে -12। a আসে 3, b আসে হচ্ছে -12। ওকে, তাহলে আমরা যদি এখন সিমিলটেনিয়াসলি সলভ করি দুইটা ইকুয়েশন, তাহলে আমরা এই দুইটা ভ্যালু পাবো, 3 এবং -12। লাস্টলি তারা এখন কি চাচ্ছে, যে সলভ দ্য ইকুয়েশন f(x) equals to 4। তাহলে f(x) equals to 4, তার মানে f ফাংশনের মধ্যে আমরা f ফাংশনের ভ্যালু আবার বসাচ্ছি। তার আগে আমরা f ফাংশনটা ঠিকঠাক ভাবে লিখে নেই। তাহলে fx ফাংশনটা কত ছিল এখানে, ax প্লাস b। তাহলে আমরা ax এর জায়গায় আমরা লিখবো 3x, যেহেতু এর ভ্যালু আমরা জানি, আর প্লাস b এর জায়গায় আমরা লিখবো -12, যেহেতু b এর ভ্যালু আমরা জানি। তাহলে এই হচ্ছে fx ফাংশন। তাহলে যখন f(x) বলতেছে তারা, তাহলে f ফাংশনের মধ্যে আমরা আবার f ফাংশনের ভ্যালুটাই বসাচ্ছি। Therefore এটা অনেকে পেচ লেগে যায় যে কিভাবে করব। তাহলে আমরা এখন এই ভ্যালুটা কোথায় নিয়ে বসাবো, fx ফাংশনের যত জায়গায় x আছে, আমরা এক জায়গাতেই x দেখতে পাচ্ছি। তাহলে 3 ইন্টু 3x -12, এবং লাস্টে একটা -12 আছে বাইরে। তাহলে আমরা জাস্ট x এর জায়গায় 3x -12 বসালাম। তাহলে আমরা f হবে না, এটা ইকুয়ালস টু 4 হবে, ইকুয়ালস টু 4 দেওয়া। তাহলে আমরা আগে f(x) টাকে আগে সিম্পলিফাই করে নিচ্ছি, তারপর আমরা ইকুয়ালস টু 4 দিয়ে সলভ করে ফেলবো। ওকে স্যার। তাহলে f(x) ইকুয়ালস টু, তাহলে সিম্পলিফাই করলে 9x -36 -12, তাহলে 9x -48। এখন তারা বলতেছিল যে f(x) ইকুয়ালস টু 4। তাহলে f(x) ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে 9x -48 equals to 4. Therefore 9x equals to 4 plus 48, তাহলে আমাদের আসে হচ্ছে 52। তাহলে x equals to 52 divided by 9। স্যার লাস্ট ভ্যালু আসে হলো 5.7। তাহলে পয়েন্টে নিলে 5.7 চলে আসতেছে। ওকে, তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এর কাজ।
লাবিবা, আমাদের কোনো সমস্যা আছে? No, sir. ওকে। সারওয়া? আচ্ছা, নেক্সট আমরা কত নাম্বারে যেতে পারি? নেক্সট আমরা এখানে মোটামুটি কোয়েশ্চেন গুলো সব একই টাইপের, সো আমরা এখান থেকে জাস্ট আর একটা ম্যাথ সলভ করব, ঘুরে ফিরে সবই সেম। তাহলে এখান থেকে আমরা সলভ করতেছি কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টা সলভ করি সবাই। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে এত তাড়াতাড়ি? ওকে। এইচ জি এক্স বের করতে বলছিল। জি এক্স এর ভ্যালু নিয়ে আমরা এইখানে এক্স এর মধ্যে বসালাম। তাহলে আমাদের জিনিসটা দেখতে যেরকম হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 5। তাহলে এইচ জি এক্স ইকুয়ালস টু তারা বলতেছে 11। তাহলে আলটিমেটলি যদি আমরা এখানে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 2 ইকুয়ালস টু পাচ্ছি 11 প্লাস 5 হচ্ছে 16। তাহলে আমরা যদি স্কোয়ার রুট করে দেই তাহলে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। তাহলে একবার আমরা প্লাস 4 ধরে সলভ করতেছি, আর একবার আমরা মাইনাস 4 ধরে সলভ করতেছি। তাহলে প্লাস 4 ধরে যদি সলভ করি তাহলে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2 আসে। therefore x plus 1 equals to 1, তাহলে x equals to 0। আর যদি আমরা মাইনাস 4 ধরে সলভ করি তাহলে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 6। therefore x plus 1 equals to minus 1 by 3 আসে। তাহলে x equals to minus 4 by 3 আসে। জি স্যার। তাহলে x এর আমাদের দুইটা ভ্যালু আসতেছে, তারা এটাই বের করতে বলছে। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। কোয়েশ্চেন নাম্বার আমরা করলাম হচ্ছে 7 পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকি।
আল্লাহ হাফেজ। আল্লাহ